রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমেই সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাটা কীরকম লম্বা করে কেটে নিয়েছি। একই রকমভাবে পটলও কেটে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি। এবার আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার বানিয়ে নেব একটা মশলা। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, তার সাথে বেশ খানিকটা সর্ষে, 1 চামচ জিরের সাথে 2 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, চাইলে আপনারা কালো সর্ষেও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি, আর এর সাথে নিয়ে নেব আদা। আদাটা ছুলে নিয়েছি, এবার এইটাকে শিলে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে। এবার টমেটো বাটার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যেহেতু ওখানে জিরে নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আর জিরে গুঁড়ো এখানে ব্যবহার করব না। হলুদ আর লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ব্যাস, মশলাগুলো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার রান্না শুরু করা যাক। প্রথমেই কড়াইতে জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আলুগুলো, লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য। আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আসলে আমরা তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ খেয়েই থাকি। এটা একটু অন্য রকমের, খেতে বেশ ভালোই লাগে। এটা আমার কুট্টি মাসি মানে ছোটো মাসির স্পেশাল রেসিপি। ছোটো মাসির থেকেই শেখা আর কি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পটল। পটল আর আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটা। আলু, পটল, সজনে ডাঁটা সমস্তটা ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটোর সাথে মানে টমেটো বাটার সাথে মিশিয়ে রাখা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার মশলাটার সাথে সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এটা কাঁচা চিংড়ি মাছ, চাইলে আপনারা ভেজেও নিতে পারেন। আমি আর ভেজে নিইনি, তাহলে কড়াইটা আরও আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হতো চিংড়ি মাছ ভাজার পর। সেই জন্য কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এতেও হয়ে যায়, চিংড়ি মাছ তো খুব নরম, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে এতেই। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। এটা আপাতত সেদ্ধর জন্য যেহেতু দিচ্ছি, তাই খুব বেশি জল দেব না। খানিকটা জল দিলাম, দিয়ে একটু ভালো করে সমস্তটার সাথে মিশিয়ে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দেব। সজনে ডাঁটা, পটল, আলু সমস্তটা সেদ্ধর জন্য মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে। এই পর্যায়ে সজনে ডাঁটা, চিংড়ি মাছ সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো একটা অন্যরকম গন্ধ ছাড়ছে। এবার সমস্ত সেদ্ধ হয়ে যাওয়ার পর আরও খানিকটা জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার ঝোলটা যখন ফুটে উঠতে আরম্ভ করবে, তখন যেটা মশলাটা বানিয়েছিলাম সর্ষে, জিরে আর রাঁধুনি দিয়ে, সেই মশলাটা এই সময় দিয়ে দেব। সাথে আদাও ছিল। এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু আসল গন্ধটা ছাড়বে রান্নার। বললাম এটা আমার ছোটো মাসি স্পেশাল, সেই গন্ধটা কিন্তু এবার পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এরমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বেশ অন্যরকম খেতে লাগবে আর মুখের স্বাদও বদল হবে। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তরকারির সাথে। ব্যাস, এবার সার্ভ করে দিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন।